সেই মাইলস্টোন স্কুলে যখন বিমান ধসে পড়ল, মানুষ মারা গেল, শিক্ষার্থীরা মারা গেল, শিশুরা মারা গেল, সেই জন্য কোনো শোক নাই। সব দল নিয়ে মিটিং করেন আর দাঁত গেলায় হাসেন, আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব সহ সব। আর তারপরে উনি বিশ্ববাসীর কাছে টাকা চান, সাহায্য চান। মানে লাশ ফেলে দিয়ে তার অর্থ মানে উপার্জন করাটাই যেন বড় হয়ে দেখা দিল। কত বড় লোভী একটা মানুষ আপনারা দেখেন। মায়ের বুক খালি করা শিশু, মাকে দে আকুল, বাবাকে দে আকুল, ভাই বোনকে দে আকুল, আর উনি তখন সকলের কাছে টাকা চেয়ে বেড়ান। যে গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, যে গোপালগঞ্জ বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগর, সেই বাংলাদেশে যা স্বাধীন বাংলাদেশ হয়েছে, আর সেইখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে এই কতগুলি মানে ইউনূসের বাহিনী তারা আজে বাজে কথা বলে। আজকে যারা ওখানে যে কথা বলছে, আপনারা অতীতে তারা যখন গ্রাম থেকে আসে ছাত্রলীগ শুরু করে, ছাত্রলীগে জয়েন করে, কত ভালো ভালো কথা। আর সেখানে যে বঙ্গবন্ধুর নাকি নাম মুছে ফেলে দেবে, যা তা আজে বাজে কথা বলছে, গোপালগঞ্জের মানুষ সেটা মানবে কেন? এবং তখনই আপনারা দেখেছেন কীভাবে মানে তারা ওই বাজে কথা বলার পর স্বাভাবিক তার চেয়ার ভেঙেছে, তাদের ধাওয়া দিয়েছে। হ্যাঁ, এত ভয় পেয়েছে তাদেরকে সেনাবাহিনী পাঠিয়ে, ইউনূস সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। আর পাখির মতো গুলি করে এক এক করে আমাদের কত মানুষকে হত্যা করেছে। ওই দিনই পাঁচ মানুষকে গুলি করে হত্যা করে। এরপরে কারফিউ জারি করে, 144 ধারা দেয়, ব্ল্যাক আউট করে, ঘরে ঘরে যে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মকসুদপুর, কাশিয়ানি, প্রত্যেকটা জায়গায় তারা ঘরে ঘরে যে সেখানে মানুষের উপর অত্যাচার, নির্যাতন এবং কত মানুষকে যে নির্বিচারে হত্যা করেছে তার কোনো হিসাবই পাওয়া যাচ্ছে না। এই অবস্থা 15 বছর 16 বছরের ছেলেপেলে থেকে শুরু করে তাদেরকে গ্রেপ্তার করে আজকে বিভিন্ন জেলায় জেলায় নিয়ে তাদেরকে রেখে দিয়েছে। গুলি খাওয়া আহত তাদের হাসপাতালে নিয়ে গেছে গোপালগঞ্জে। ওই স্বাস্থ্য উপদেষ্টা একজন আছে ইউনূসের, গ্রামীণ ব্যাংকের কি বলে ম্যানেজার, আবার এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সে নাকি বলে দিয়েছে যে কোনো চিকিৎসা যেন না দেওয়া হয়। কত বড় অমানুষ আপনারা এটা ভাবতে পারেন? কত বড় অমানুষ যে এইভাবে সেখানে নির্যাতন চালালো। কই কক্সবাজারে যেহেতু বিএনপির নেতার বিরুদ্ধে যখন কথা বলেছে, তখন তো বিএনপি এনসি পার্টি তাদের মঞ্চ ভেঙে দিয়েছে, সেখানে তো কোনো গুলি চলেনি। তো কেন গোপালগঞ্জে কেন? তার নাকি গোপালগঞ্জের নামই মুছে ফেলে দেবে। বাংলাদেশের নামটা কে দিয়েছে? দিয়েছে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তারই মাটিতে দাঁড়িয়ে সেখানে বসে এই অপমান আর কত সহ্য করবে? আমি জানি না বাঙালি আর কত সহ্য করবে, আমার সেটাই প্রশ্ন। পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালে যেভাবে এদেশে গণহত্যা চালিয়েছিল, তাদেরই দোষর যুদ্ধাপরাধীরা আর যত জঙ্গি সংগঠন, এরা হয়ে গেছে ইউনূসের একমাত্র মানে শক্তি। বাংলাদেশে কোনো আইনের শাসন নাই, বিচার নাই, বিচার ব্যবস্থাটা সম্পূর্ণ ধ্বংস করেছে। লাঠি সোটা নিয়ে প্রধান বিচারপতির উপরে হামলা শুনছেন কোনদিন অতীতে? আইন শৃঙ্খলার চরম অবনতি, কোনো মানুষের জীবনে নিরাপত্তা নেই। সবথেকে কষ্ট লাগছে গোপালগঞ্জের মতো জায়গায় সে একটা সাধারণ ছেলে, তাকে ধরে প্রথমে চর থাপ্পড় মায়ের, তা মাটিতে ফেলে সেনাবাহিনী বুট দিয়ে তার গলা চিপে ধরে, হাত পা ধরে সে বাঁচতে চাচ্ছে, তার গলা চিপে লাথি মেরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেয়ে হত্যা করলো। আমি জিজ্ঞেস করি বুটটা কার দেওয়া, কে কিনে দিয়েছে? ওই চাকরি কোত্থেকে পেয়েছে? দেশ যদি স্বাধীন না হতো, ওই পাকিস্তানিদের বুটের তলায় থাকতে হতো এই বাঙালিকে। আর সেখান থেকে উদ্ধার করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব। আর তার ওই মাটি গোপালগঞ্জে দাঁড়িয়ে
গোপালগঞ্জের ছেলেকে মাটিতে ফেলে ওই সেনাবাহিনী সদস্য বুট দিয়ে পাড়িয়ে হত্যা করে, গুলি করে হত্যা করে। আমি কী না করেছি তাদের জন্য। 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর প্রতিনিয়ত কু হয়েছে। হাজার হাজার সৈনিকদেরকে জিয়াউর রহমান হত্যা করেছে। জেলখানায় ফাঁসি হতো, এমনও রাত গেছে 8টা-10টা করে ফাঁসি হয়েছে। ফায়ারিং স্কোয়াডে দিয়েছে। কত পরিবার লাশ পায় নাই। অফিসারদের হত্যা করা হয়েছে, অফিসার বউদের হত্যা করা হয়েছে। একের পর 18-19টা কু হয়েছে বাংলাদেশে। তার জীবনে কোনো নিরাপত্তা ছিল? পার্বত্য চট্টগ্রামে কেউ ডিউটি করতে গেলে প্রতিনিয়ত সেখানে লাশ হয়ে ফিরে আসতে হতো। আমি শেখ হাসিনা ক্ষমতা আসার পর এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে সেখানে শান্তি পরিবেশ এনেছিলাম, সবার জীবন নিরাপত্তা দিয়েছিলাম। এই সেনাবাহিনীর জন্য, পুরো সশস্ত্র বাহিনীর জন্য বলবো, তাদের বেতন ভাতা, টিফিন ভাতা, রেশন সব দিয়েছি। তাদের থাকার জন্য ব্যারাকগুলি উন্নত করে দিয়েছি, ডরমিটরি তৈরি করে দিয়েছি। জুনিয়র অফিসারদের জন্য ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দিয়েছি। গাড়ি কেনার জন্য টাকা, বাড়ি বানানোর জন্য লোনের ব্যবস্থা এবং জমির ব্যবস্থা সবই তো করে দিয়েছি। কাদের জন্য না করেছি? বাংলাদেশের প্রত্যেকের জন্য করেছি, কেউ বলতে পারবে না। একদিকে যেমন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কামার কুমার, জেলে, তাঁতি, হিজড়া, কুষ্ঠরোগী, তাদের বিনা পয়সায় বিনামূল্যে ঘর বাড়ি তৈরি করে দেওয়া, কাজের ব্যবস্থা করা। প্রবাসীরা বিদেশে যেতে পারে যাতে ঘর বাড়ি যেন বিক্রি করতে না হয়, প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করে সেখান থেকে বিনা কোলেটারালে যেন লোন নিতে পারে, সেই ব্যবস্থাটাও আমি করে দিয়েছি। প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করেছি, প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। আর সেই জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা একে একে এই ইউনূস ক্ষমতা আসার জন্য তার ম্যাটিকুলাসলি ডিজাইন করে মাস্টার মাইন্ড দ্বারা একটার পর একটা ঘটনা ঘটিয়েছে। আপনারা একবার চিন্তা করেন যে জুলাই মাসে 14 তারিখ পর্যন্ত ছাত্ররা যে আন্দোলন করেছে, জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত 2024 সালের যে আন্দোলন করেছে তাদের হাতে একটা টোকাও দেওয়া হয়নি, একটা গায়ে টোকাও দেওয়া হয়নি। কিন্তু আজকে যদি কোনো ছাত্ররা আন্দোলন করতে যায়, সাথে সাথে ইউনূস তো ক্ষমতায়, তাদের উপরে গুলি, বোমা, হ্যান্ড গ্রেনেড, গরম পানি, নির্যাতন। এই স্কুলের ছাত্ররা আন্দোলন করলো। আপনারা দেখেছেন যে উত্তরায় সেই মাইলস্টোন স্কুলে কিভাবে একটা জাহাজ, মানে সেই এয়ারফোর্সের একটা ট্রেনিং জাহাজ এসে পড়লো, কতগুলি ছেলে মেয়ে মারা গেছে। সবথেকে দুঃখের বিষয় যে সেখানে যে কত ছেলে মেয়ে যে মারা গেল, একটা জুনিয়র স্কুলে পড়েছিল, ক্লাস 7 পর্যন্ত। এই যে শিশুরা মারা গেছে, তাদের লাশ গুম করে ফেলছে। গার্জিয়ানরা যেতে যাচ্ছে, তারা যেতে যায়, তাদের গায়ে হাত তুলছে সেনাবাহিনী, শিক্ষকদের গায়ে হাত তুলছে। ছাত্ররা আন্দোলন করলো বলে তার পরের দিন তাদের উপরে গুলি, 2 জন ছাত্র গুলিবিদ্ধ, বেঁচে আছে কিনা এখনও যাই না। ইউনূস বাহিনী যে তাদের গুলি পর্যন্ত করেছে। কিন্তু আমি যখন ক্ষমতায় ছিলাম, এই ছাত্ররা যখন আন্দোলন করেছে, সেই 4-5 তারিখ থেকে তারা যে আন্দোলন শুরু করলো, 14 তারিখ পর্যন্ত তো তাদের কিচ্ছু বলা হয়নি, বরং সব রকম সহযোগিতা করা হয়েছে। আর বারবার আমি চেষ্টা করছি তাদেরকে গণভবনে নিয়ে আসে কথা বলতে, তারা বলে না। তখন আমি সবাইকে বলছি এই আন্দোলন কোনো কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলন সরকার উৎখাতে, তোমরা দেখো এটাই তাদের চক্রান্ত। এবং ঠিক তাই হয়েছে, আমরা তো বাধাইনি। কিন্তু 15 তারিখ থেকে তারা যখন হত্যা শুরু করলো, একটার পর একটা থানায় আগুন দেওয়া, পুলিশ হত্যা করা, আওয়ামী লীগ নেতা হত্যা করা, আমাদের গাজীপুরে জুয়েলকে মেরে পা বেঁধে ঝুলিয়ে হত্যা করা, পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, টেলিভিশন, মেট্রো রেল, টেলিভিশন কেন্দ্র থেকে শুরু করে একে বিটিআরসি ভবন, সেতু ভবন, বিআরটিসি ভবন, দুর্যোগ মন্ত্রণালয় ভবন, একে একে আগুন দিয়ে পোড়াতে শুরু করলো। এবং আগুন দেওয়ার ফলে সব ছাদে উঠে যখন আশ্রয় নেয়, হেলিকপ্টারে করে করে তাদেরকে আমরা সেখান থেকে উদ্ধার করি। পুলিশের উপর যখন হামলা, পুলিশের পা বেঁধে ঝুলে রাখে,
পুলিশকে অর্ডার দেওয়া লাগে না। এটা আন্তর্জাতিকভাবে প্রত্যেক পুলিশ যে দেশে দেখেন, তাদের কখন কি করতে হবে তারা নিজেরাই জানে, তাদের সেটাই নিয়ম আইনে লেখা আছে। সিআরপিসিতে সে নির্দেশ দেওয়া আছে, তাদের কার্য তালিকায় দেওয়া আছে। যখন এক পুলিশকে যখন হত্যা করে বা ঝুলে রাখে, তার লাশ উদ্ধার করা বা তাকে উদ্ধার করার জন্য, জীবন বাঁচানোর জন্য পুলিশের তো যে কাজ করণীয় তারা সেই কাজ করেছে। আর 15 জুলাই থেকে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, অগ্নিসন্ত্রাস করেছে, তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো বিচার হবে না। কেন বিচার হবে না? আর সব মামলা করলো আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের বিরুদ্ধে মামলা, 14 দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। অথচ ইউনূসের সমন্বয়কারী তো নিজেরাই স্বীকার করেছে যে তারা মেরেছে। পুলিশ হত্যা, মেট্রো রেলে আগুন, এগুলি না দিলে নাকি তাদের বিপ্লব সাধন হতো না। আরেকজন বললো বিটিভিতে আগুন দিয়েছে, কাজে তাকে ওই তাকে পুরস্কার দিতে হবে। আরেকজন বললো যে কোন কোন ভবনে সে আগুন দিয়েছে সেটা বলে আবার ছবিও দেখালো। তো যেখানে এরা নিজেরা স্বীকার করছে এবং ছাত্র পাওয়া যায়নি বলে ওই টোকাইদের নিয়ে ফলস আইডি কার্ড দিয়ে তাদেরকে ব্যবহার করেছে, সেটাও তারা বলছে। গণভবন আক্রমণ করার সময় ছাত্র পাওয়া যায়নি। আজকে গণভবন ধ্বংস করেছে। গণভবন কার? এটা তো আমার না, এটা সরকারি সম্পদ। আচ্ছা, সেটা ভেঙে সেখানে কি মিউজিয়াম বানাবে, কবরস্থান বানাবে? কিসের জন্য? হত্যা তো ইউনূস নিজে করিয়েছে, লাশ ফেললে সরকার পড়ে যাবে এই নীতিতে। হত্যা তো আমি করি নাই। আমি কেন মানুষ হত্যা করার হুকুম দেব? আমি যদি ক্ষমতায় বসেই থাকতে চাইতাম তো ওখানে যে অ্যারেঞ্জমেন্ট ছিল, কত লোক মারা যেত। যখন ছয়জন মারা গেল, আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম। তাদেরকে ইউনূস তো কাজ করতে দেয় নাই। আর যারা আহত হয়েছে সেই 7.62 বুলেট, ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব যখন কথা বললেন যে অবৈধ অস্ত্র আছে সকলের হাতে, এটা উদ্ধার করতে হবে, আজ পর্যন্ত সে উদ্ধার করতে যায়নি। আর এখন কি করছে? একজনের ঘরের মধ্যে অস্ত্র রেখে তার নামে অপবাদ দিয়ে মামলা দিচ্ছে, অথচ এই অস্ত্র তো তাদের হাতে। ওই অস্ত্র ঘুরায় যে কত জায়গায় নিয়ে যাচ্ছে আর কতজনের মামলা দিচ্ছে তার হিসাব নাই। আর গোপালগঞ্জে রীতিমতো গণহত্যা চালিয়েছে, লাশের খবরও পাওয়া যাচ্ছে না। কত মা বাবা কেঁদে বেড়াচ্ছে তাদের সন্তানের জন্য। রিক্সাওয়ালা, দোকানদার, সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। আর এরপরে আপনারা এটুকু দেখেন যে সেই মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রীদের বাবা মারা লাশ খুঁজে পাচ্ছে না, লাশগুলি তুলে নিয়ে গুম করে দিল। কেন গুম করবে? হ্যাঁ, তারা আগুনে পুড়ে গেছে, বিকৃত হয়ে গেছে, কিন্তু বাবা মায়ের সন্তান তারা তো সন্তানের খোঁজ নিতে চায়। তারপরে কে কার সন্তান, পোড়া শরীর থেকে দাঁত এবং চুল এখান থেকে ডিএনএ টেস্ট করা যায়। আমি যে ডিএনএ টেস্টিং ল্যাবরেটরি করে দিয়েছি, সবথেকে আধুনিক ল্যাবরেটরি করে দিয়েছি, সেখান থেকে ঠিকই ডিএনএ টেস্ট করে কে কার সন্তান সেটা খুঁজে বের করা যাবে এবং তার সেই বাবা মায়ের হাতে তার সন্তানকে তুলে দিতে হবে। আজকে সেই বাবা মাকে বঞ্চিত করে কি লাশের সংখ্যা কমাতে হবে? সেনাবাহিনী যে হুকুম দেয় লাশের সংখ্যা কমান, ইউনূসের উপদেষ্টারা যায় লাশের সংখ্যা কমাতে। বেশি লাশ হলে ইউনূসের ইজ্জত থাকে না, তার ইজ্জত রক্ষা করতে যায় বাপ মার কোল খালি, বাপ মার ভাই বোন, তাদের উপরে কী জুলুম, কী অত্যাচার আপনারা একবার চিন্তা করে দেখেন। একটা মনুষ্যত্ববোধ নেই। প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই সুদখোর ইউনূস। খুদের ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেয়ে, জনগণের রক্ত চুষে খেয়ে তার যত অর্থ, গ্রামীণ ব্যাংকের টাকা সব পাচার, টেলিকমিউনিকেশনের টাকা পাচার, হাজার হাজার কোটি টাকার মালিক। বিদেশে সে যে বিনিয়োগ করেছে টাকা পেয়েছে কোত্থেকে? জনগণের টাকা চুরি করে নিয়েছে। প্রায় 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও, ব্যাংকের টাকা উধাও। যার বিরুদ্ধে এত দুর্নীতির মামলা, সে আবার আমাদের দুর্নীতির খোঁজে।
আজকে দুর্নীতি দমন কমিশনে এক চেয়ারম্যান বানিয়েছে, বিমানে ছিল, তার পয়সা খাওয়া আর দুর্নীতির যন্ত্রণা অস্থিরে তাকে ওখান থেকে সরানো হয়েছিল। আজকে সে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। কত সুন্দর সুন্দর লোক বেছে নেয় দেখেন। ইউনূস নিজে একজন দুর্নীতির অভিযুক্ত, লেবার কোর্টে লেবারদের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি, সে বসে আছে ক্ষমতায়। আর তার কতগুলি উপদেষ্টা বিদেশ থেকে এসে তারা সংস্কার করে, দেশে নানা রকমের অপকর্ম করে ভেঙে যে এখন তারা এখানে এসে সংস্কার করাচ্ছে। আওয়ামী লীগের সমস্ত হচ্ছে ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ের নেতাকর্মীদের উপর, না হলেও প্রায় 1000-এর উপরে নেতাকর্মীকে হত্যা, নির্যাতন, 10,000 নেতাকর্মীর কোনো হদিসই পাওয়া যাচ্ছে না, মেরে মেরে বোধহয় লাশ গুম করে দিয়েছে। 3,200 পুলিশ, তাদের কোনো খবর নাই, মেরে লাশ গুম। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চরম অত্যাচার, নির্যাতন, সেখানে মন্দির ভেঙেছে, গির্জা ভেঙেছে, মন্দির পুড়িয়েছে, প্যাগোডা পুড়িয়েছে, দরগা শরীফগুলি, মাজার শরীফগুলি আগুন দিয়ে পুড়িয়েছে, সেগুলি ভেঙেছে, লুটপাট করেছে, সেই সাথে মসজিদ মাদ্রাসা ভেঙেছে। আজ গোপালগঞ্জে যে গণহত্যা এবং যেভাবে মানুষ হত্যা করেছে এবং এই মানুষের শিশুদের লাশ গুম করে আজকে বাবা মা ভাই বোন যেভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এটার আমরা তীব্র ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই। দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। চুরি, ডাকাতি, যে কোনো ঘরে ঢুকে লুটপাট, হত্যা করা, এ তো প্রতিনিয়ত ব্যাপার। কোনো মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই, আর তাই করে যাচ্ছে। খায়রুল হক সাহেব আমাদের প্রধান বিচারপতি ছিলেন, তাকে গ্রেপ্তার করেছে, বয়স্ক মানুষ। আর আওয়ামী লীগের তো বয়স্ক মানুষগুলি হাঁটতে পারে না, চলতে পারে না, তাদেরকেও গ্রেপ্তার। এমনকি সেনাবাহিনীর মেজর জেনারেল থেকে নিয়ে শুরু করে জেনারেল, ব্রিগেডিয়ার, নিচের অফিসার, তাদের পর্যন্ত হয়রানি। আইসিটি যেটা এখন করেছে, 73 সালে আইন করে করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। আচ্ছা, সেখানে কেন আমার সেনাবাহিনীর সদস্যদের ডাকবে? আমি জানি না আমাদের সেনাপ্রধান করেন কি, তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ করে কি কে কাকে গুলি করার হুকুম দিয়েছে। সেই জিজ্ঞাসা করার আগে আমি জিজ্ঞাসা করি ইউনূসকে এবং এই আইসিটিকেও, যে আমরা কাকে হুকুম দিয়ে হত্যা করলাম, তার আগে এটা ঠিক করেন না যে 15ই জুলাই থেকে যারা পুলিশ হত্যা করলো, আওয়ামী লীগ হত্যা করলো, সাংবাদিক হত্যা করলো, তারা সাংস্কৃতিক কর্মীকে হত্যা করলো, দেশের আইনজীবীকে হত্যা করলো, সংখ্যালঘুদেরকে হত্যা করলো, তাদের কেন বিচার করবে না? তারা কেন ইনডেমনিটি পাবে? তারা কেন দায় মুক্তি পাবে? হত্যাকাণ্ড করবে তারা, আর মিথ্যা মামলা হবে আমাদের উপরে, বিচার হবে আমাদের, ওদের সেই খুনি যারা, আসল খুনি যারা, তাদের বিচার হবে না। চমৎকার বাংলাদেশ, চমৎকার ডক্টর ইউনূস তার দেশ চালানো। ওই বার্ন ইনস্টিটিউট করেছিলাম বলে আজকে এই পোড়া রুগীদের চিকিৎসা হচ্ছে। অথচ সামন্তলাল সেন যে ভলান্টিয়ার করে নিজে এই বার্ন ইনস্টিটিউট করেছে, যাকে মিনিস্টার করেছিলাম যখন প্রথম এই 15 তারিখ থেকে গুলি লাগে, সমস্ত চিকিৎসা করার জন্য সে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সরকারের পক্ষ থেকে সবার চিকিৎসা আমরা করেছি। যেই আমি চলে এসেছি, কই কারো তো চিকিৎসা হয়নি। আর তখন তো চিকিৎসার দাবিতে তারা আন্দোলনও করে আহতরা। প্রত্যেকটা নিহত পরিবারকে আমি আর্থিক সহায়তা দিয়েছি, অথচ এদের নাম করে টাকা তুলে সে টাকা লুটে খায়, বন্যার নাম করে টাকা তুলে সেটা লুটে কেটে খায়। সেই সাথে সাথে আপনারা দেখছেন সেই মাইলস্টোন স্কুলে যখন বিমান ধসে পড়ল, মানুষ মারা গেল, শিক্ষার্থীরা মারা গেল, শিশুরা মারা গেল, সেই জন্য কোনো শোক নাই। সব দল নিয়ে মিটিং করেন আর দাঁত গেলায় হাসেন আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব সহ সব। আর তারপরে উনি বিশ্ববাসীর কাছে টাকা চান, সাহায্য চান, লাশ ফেলে দিয়ে তার অর্থ উপার্জন করাটাই যেন বড় হয়ে দেখা দিল। কত বড় লোভী একটা মানুষ আপনারা দেখেন। মায়ের বুক খালি করা শিশু, মাকে দে আকুল, বাবাকে দে আকুল, ভাই বোনকে দে আকুল, আর উনি তখন সকলের কাছে টাকা চেয়ে বেড়ান। এতই টাকার অভাব তো হয়নি।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তো 700 কোটি টাকা আমি ফিক্সড ডিপোজিট করে রেখে এসেছি। যে কোনো দুর্যোগে আমরা সাহায্য করতাম, আর সাহায্য করতাম বলে সব ব্যবসায়ী ত্রাণ তহবিলে টাকা দিত, আর প্রত্যেক টাকা পাই হিসাব করে আমি খরচা করেছি। যারা শিশুরা মারা গেছে, গোপালগঞ্জে যারা মারা গেছে, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি।